হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি বিকালবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত কী করলাম এই ব্লগে কিন্তু সেটাই শেয়ার করলাম। প্রত্যেক দিনই আলাদা আলাদা রুটিন থাকে, তো আজকে একটু মনে হচ্ছিল কিছু খাওয়া দাওয়া করা যাক, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তাই জন্য কিন্তু বিকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করেছিলাম। তো প্রত্যেক দিনই অনেক কিছুই মনে হয় যে এটা করব, ওটা করা ভালো, সেটা আর সত্যি বলতে কি হয়ে ওঠে না। আর এখন আরও ব্যস্ততার মধ্যে থাকি, কারণ মাম্মামকে নিয়ে পুরো সময়টাই আমার বেশিরভাগ কেটে যায়। আর সামনেই মাম্মামের এক্সাম, তো সেটা নিয়ে আরও বেশি ব্যস্ততায় আছি। সব সময় নতুন কিছু করতে ইচ্ছা করলেও না, ওই যে আমি একটু ল্যাথখোর আছি, সেই জন্য সত্যি বলতে কি করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে একটা কিছু বানাবো ভেবেছিলাম, তো সেই ভেবেই আমি এখানে গাজর আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছিলাম। আরও অনেক কিছু কেটে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে চলে এসেছে এখানে ছাদে। তো একটুখানি নিজের যত্ন করতে হয়, সেই যত্নটুকুনি করছিলাম। তারপরে ওপরে আমার ডিউটি থাকে সকাল আর বিকালবেলা, আমি একটু আমার এই কটা গাছেদের একটু যত্ন করব। তো সেই এসে দেখি ছাদটা পুরোপুরি নোংরা হয়ে আছে, কেননা আগের দিন খুবই জোরে জোরে হাওয়া বাতাস দিচ্ছিল। তো সেই জন্য কিন্তু ছাদটা পুরোপুরিভাবে নোংরা হয়েছিল। তো সেটাই আমাকে এখন পরিষ্কার করতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। তো সেটাই পরিষ্কার করে এই যে ঠান্ডা ঠান্ডা জল কিন্তু আমি আমার গাছেদের দিয়ে দিচ্ছিলাম। আর এই ডিউটিটা পালনের ডিউটি না, এই ভালোবাসা, মানে এটা সত্যি আমার খুব ভালো লাগে। আর নতুন নতুন দেখো ফুলও হয়েছে। তো আমার সত্যি বলতে কি খুবই ভালো লাগে গাছগুলোর যত্ন করতে পারলে। আর ওদের কাছে এসে যদি জল না দিতে পারি না, একটা দিন যদি জল না দিতে পারি, তখনই আমার একদমই ভালো লাগে না। তো তারপরে কিন্তু আমার ডিউটি সেরে আবার চলে এসেছি এখানে রান্না বান্না করতে। এখানে কিন্তু আমি গাজরটা আগে দিয়েই ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পর একে একে পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু টমেটো। তারপরে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো আমি সত্যি বলতে কি এইগুলো করতে পারি নিজের মতন করে করি, বেশি সস টস দেওয়া একদমই পছন্দ করি না। এবার বেশি সস দিই না আমি। আর এগুলো এরকমই নর্মাল করলাম। তো আজকে এই পাস্তাটাই করছিলাম। তো পাস্তাটা কেমন হয়েছে দেখো, ফাইনাল এই লুকটা এসেছে। জাস্ট একটু সয়া সস দিয়েছিলাম, আর এর মধ্যে একটু ম্যাগির মশলাও দিয়েছিলাম। আমার ম্যাগির মশলাটা সত্যি খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু ম্যাগির মশলাটা দিই। তো আমাদের প্লেট রেডি। তো মাম্মাম কিন্তু এটা একদমই খেতে চায় না, তাও একটুখানি খাওয়া দাওয়া করেছিল। তো ওর জন্য আলাদা কিছু ছিল। আর আমরা এখন সবাই মিলে কিন্তু এইভাবে সন্ধ্যেবেলাটুকুনি অন্তত আমাদের টিফিনটা এইভাবেই হয়। আর যেটুকুনি টাইম মানে সকাল দুপুর বলো, আমার সবসময় আলাদাই হয়ে যায়। আগে হতো এক সময়, কিন্তু এটা পুরো আলাদা হয়ে যায়। তো আজকের ব্লগে কিন্তু এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে